1971 সালে আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন স্বাধীনতা যুদ্ধে, কিন্তু পাকিস্তান থেকে আমাদেরকে ভাগ করে দিয়েছেন। তাই এখন আমরা কৃতজ্ঞতা স্বরূপ মণিপুর আপনাদের কাছ থেকে আলাদা করে দিব। কৃতজ্ঞতা স্বরূপ আমরা আলাদা করে দিব এবং বাংলাটাকে আমাদের কাছে ফিরিয়ে দিন, এমন একটা বক্তব্য এসেছে ফেসবুক পোস্টে। বাংলাদেশি লালমনিরহাটের এক যুবক এই কথাগুলো বলেছে, তাজমহলে গিয়ে লাইভ করে, ওখানে দাঁড়িয়ে লাইভ করে এই কথাগুলো বলেছে, এবং যেভাবে হোক সে এই মণিপুরকে ভারত থেকে আলাদা করবেই। এটা হচ্ছে তার পণ প্রতিজ্ঞা। এরকম একজন যুবক লালমনিরহাটের, দেখুন একটা এই ব্যক্তি ফেসবুক পোস্টের জেরে ভারত থাকা বাংলাদেশির ভিসা বাতিল, অর্থাৎ তার ভিসা বাতিল করেছে। এটা বিডি নিউজ বাংলা নিউজ 24.com এ একটা নিউজ এসেছে। তার ভিসা বাতিল করে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার পরিচয় হচ্ছে উনি পৌরসভার লালমনিরহাট পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে। ওনার আশা হচ্ছে যে ভারত থেকে মণিপুরকে আলাদা করে দিবে এবং বাংলা, ত্রিপুরা, আসাম, ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের সাথে এক করবে, এটা তাদের প্রতিজ্ঞা। এখন এটা, এবং ভারতে গিয়ে তাজমহলে গিয়ে সে এই জায়গায় গিয়ে এই লাইভটা করেছে। এটা কিন্তু রাষ্ট্রদ্রোহী একটা বিষয়। আপনি যখন কোনো সমস্যা তুলে ধরা আর একটা দেশের সার্বভৌমত্ব বিচ্ছিন্ন করে হুমকি দেওয়া, এটা কিন্তু বড় একটা মানে কি বলে, এটা ক্রাইম, বড় একটা ক্রাইমের পর্যায়ে পড়ে। এটা কিন্তু রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়ে তাকে কিন্তু জেলে ভরে দিতে পারতো, এটা আইন যেটা বলে। এখন তাকে সেটা না করে ভারতীয় পুলিশ ভিসা বাতিল করে দেশে পাঠিয়ে দিচ্ছে। এটা এই লোকের বিশাল একটা সৌভাগ্য বলা যায়। ভারত চাইলে কিন্তু এই কাজটা করতে পারতো এবং মানুষ জানতো না কি হয়েছে। এত হজবরল অবস্থায় বাংলাদেশের যে অবস্থা, এখান থেকে এই অবস্থায় বাংলাদেশ আইন শৃঙ্খলা যেখানে পুরো জিরো হয়ে গিয়েছে, এই মুহূর্তে ভারতে সে আটকা পড়ে থাকবে, তাকে উদ্ধার করার জন্য কোন টিম যাবে সেটাও সম্ভাবনা নাই। কারণটা হচ্ছে বাংলাদেশের যে এখন গভর্নমেন্টে যারা আছে তাদের অনেকেই যেভাবে কথাবার্তা বলছে, তবে প্রধান উপদেষ্টা সাহেব যিনি কথা বলেছেন যে আমাদের স্বার্থে হলে ভারতের সাথে আমাদের কমিউনিকেশন রাখতে হবে, এই কথাটা ভালো লেগেছে। এই কথার অর্থ বাকি উপদেষ্টারা যেন বুঝতে পারে। বাকি উপদেষ্টা বুঝতে না পারলে এটা প্রবলেম। উনি যেটা বলেছে, এখন উনি যে কাজটা করেছে ওদের ওখানে থেকে ওদের বিরুদ্ধে হুমকি দেওয়া, এটা কোনোভাবেই মানে না। যদি ভারতের কোনো ব্যক্তি এসে আমাদের দেশে এসে এরকম আমাদের দেশটাকে ভাগ করে ফেলে, আমাদের পার্বত্য চট্টগ্রাম ভাগ করে ফেলবে, তাকে তো আইনগতভাবে তাকে আইনের সুপর্দ করার আগে তো আমরা ইচ্ছা মতো মানে পিটিয়ে আগে আহত করে নিব, মৃত্যুর আগ পর্যন্ত তাকে আমরা পিটাতে থাকবো। এটা কিন্তু আমাদের ভাষ্য, আমাদের কথা, এটা আমরা করব, আমি করব। কিন্তু ওই দেশে গিয়ে ওদের দেশ ভাগ করে ওদের বক্তব্য দিলে, এই যে এই লোকের মতো ব্যক্তিরা যে এখনো জীবিত আছে, সুস্থভাবে বাংলাদেশে ফেরত এসেছে, এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। কারণ আমি আমার দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে কোনো দিনই চাবো না, কোনো দিনই এটা হতে দিব না। এই ব্যক্তি কিন্তু এই কাজটা করেছে। এই ব্যক্তি ফেসটা পরিচিত লাগে। এখন এই ব্যক্তি কোনো ইউটিউবার কিনা তাও জানি না। বয়স 35, নুরু কি আলমগীর শেখ, বয়স 35, লালমনিরহাটে বাড়ি। এরকম কাজ ভুল করে কখনো করবেন না। যে দেশে যাবেন ওই দেশে গিয়ে ওই দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়ায়। কারণ এখন কিন্তু ব্যাপক, কেউ বলতে পারে অনেক, কিন্তু অনেক কিছু বলে। এখন কিছু সময় আছে, এই সময়গুলোতে কিন্তু বাংলাদেশে যেমন আওয়ামী লীগের যদি ছায়াও দেখে এই বিরোধীরা কিন্তু কেটে ফেলছে, যদি এটা আইনগতভাবে কোনোভাবে হয় না। বাংলাদেশে এই গণ অভ্যুত্থান হয়েছে, এই এরপর থেকে আওয়ামী লীগের যে যেখানে পারছে বাড়িঘর বলে লুটপাট করছে, জ্বালিয়ে দিচ্ছে, মানে এমন কিছু কাজ করছে, আইনগতভাবে তাদেরকে হয়রানির চেষ্টা করা হচ্ছে এই গভর্নমেন্ট আসার পর, যেটা মানে হাস্যকর কিছু বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন এই ক্ষেত্রে যদি কেউ বের হয়, মানে মাথা বের করলে কিন্তু তাকে যেভাবে পিটুনি দিয়ে সাইজ করছে। এখন ভারতের মণিপুরে ব্যাপক একটা ঝামেলা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে ঝামেলা হচ্ছে, দিল্লিতে ঝামেলা হচ্ছে, পরে দক্ষিণে কেরালার ওইদিকে ঝামেলা হচ্ছে। এইসব জায়গায় ঝামেলার মধ্যে সে কি আবার উস্কানিমূলক কথা বলছে, এটা তো কোনোভাবেই মানার মতো না, রাষ্ট্রদ্রোহী কাজ কারবার। যাক, উনি ফেরত এসেছে, এটাই আসল কথা। ওনার যে কথাগুলি পুরোটা আমি একটু দেখাবো নি, ফাঁকে একটু দেখিয়ে দিব উনি আসলে কি বলতে চেয়েছে, তাহলে বুঝতে পারবেন। ভালো থাকবেন, শেয়ার দেন, এরকম কাজ যেন ভুল করেও না করেন। আল্লাহ হাফেজ।